নমস্কার। আজকে আমরা বৃশ্চিক রাশির ছেলে মেয়েদের বিশেষ কয়েকটি গুণকে নিয়ে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং আমাদের অনুষ্ঠান আজকে। আপনি যদি একজন বৃশ্চিক রাশির পুরুষ হন বা আপনি যদি একজন বৃশ্চিক রাশির মহিলা হন, একজন যদি বৃশ্চিক রাশির ছেলে হন বা মেয়ে হন, তাহলে আপনার মধ্যে থাকা বিশেষ কয়েকটি গুণকে নিয়ে আজকে আলোচনা করব, যেই গুণগুলো আপনার মধ্যে থাকবেই থাকবে। অবশ্যই আজকের অনুষ্ঠানটাকে দেখে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন আমার কথাগুলির সঙ্গে আপনার ব্যক্তিত্ব বা চরিত্রের কতটা সাদৃশ্য পাচ্ছেন। অবশ্যই এই অনুষ্ঠানটা কিন্তু বৃশ্চিক রাশির একটুখানি ছোট ছোট যারা ছেলে মেয়েরা রয়েছে, অর্থাৎ ছোট ছোট ছেলে মেয়েরা কেন বলবো, মোটামুটি ৪৫ বছরের নিচে যে সমস্ত বৃশ্চিক রাশির পুরুষ হোক বা মহিলারা রয়েছেন, তাদের মধ্যে এই গুণগুলো কিন্তু অনেকটাই ম্যাচ করে যাবে। বৃশ্চিক রাশি মহারাশির অষ্টমতম রাশি। অষ্টমতম রাশি বলে বৃশ্চিক রাশি, অষ্টম ঘর থেকে আমরা জীবনের জটিলতা বিচার করি, তাই আমরা বলতেই পারি বৃশ্চিক রাশির জীবন মানেই জটিলতার একটি জীবন। এবং যেহেতু এই বৃশ্চিক রাশির পঞ্চম ঘরের রাশি হচ্ছে মীন রাশি, বৃহস্পতি প্রভাবিত, তাই বৃশ্চিক রাশির মানুষটা কিন্তু প্রচুর বুদ্ধিমানও হয়। এবং বুদ্ধিমান শুধু নয়, এরা সাহসী হয়, এরা মেধাবী হয়। কোনো কোনো ক্ষেত্রে এরা হয়তো টোটাল পড়াশোনাটা কমপ্লিট করতে পারেনি, এরকমও দেখা গেছে। কারণ আমি বললাম কমপ্লিট করতে পারেনি, তার একটাই কারণ জীবনের জটিলতা। হয়তো এমন একটা পড়াশোনা করার সময় এসেছিল যে সময়টা হয়তো পড়াশোনা করতে পারেনি কোনো কারণে। বৃশ্চিক রাশির পুরুষ হোক বা মহিলা হোক, এরা কিন্তু খুব বিশ্বাসী মানুষ হয়ে থাকে। বৃশ্চিক রাশির পুরুষ এবং মহিলা বিশেষ করে যদি কাউকে ভালোবাসে, তাকে উজাড় করে দেওয়ার চেষ্টা করে। বৃশ্চিক রাশির ছেলেমেয়েরা যাকে ভালোবাসে তাকে তো উজাড় করে দেওয়ার চেষ্টা করে, তবে মাঝে মধ্যে তার উপর সন্দেহ কিন্তু করে। হয়তো খুব চাপা ব্যাপারটা বোঝা যায় না, কিন্তু করে। বৃশ্চিক রাশির ছেলেমেয়েদের মধ্যে রয়েছে বড় হওয়ার প্রবণতা, যুক্তিযুক্ত কথা বলার প্রবণতা, এবং ভগবানের প্রতি অগাধ বিশ্বাস, এবং একটা দূরদৃষ্টি ক্ষমতা, এবং পরিশ্রম করার মেন্টালিটি, এবং নিজে কিছু করে দেখাবার মেন্টালিটি। এই গুণগুলো বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটি আলাদাই জায়গা দেয়, আলাদাই আকর্ষণ তৈরি করে ফেলে। এই জন্য আমরা দেখতে পাবো বৃশ্চিক রাশির ছেলেমেয়েরা একটু সময় লাগে এদের দাঁড়াতে, কিন্তু দাঁড়িয়ে গেলে পারে না, এরা খুব তাড়াতাড়ি এগোতে পারে। তবে বৃশ্চিক রাশির মধ্যে, বৃশ্চিক রাশির ছেলে মেয়েদের মধ্যে থাকা বিশেষ কয়েকটি গুণকে নিয়ে আজকে আলোচনা করবো, যেই গুণগুলো আপনার মধ্যে থাকতেই হবে। এবং ওই গুণগুলোকে যদি পজিটিভ ভাবেও আপনার মধ্যে থাকে, তবে আরো পজিটিভ করে যদি কাজে লাগাতে পারেন, তাহলে আপনি দেখবেন যে আপনার উন্নতি খুব বেশি দূর নেই, সামনেই আপনার উন্নতি চলে আসবে। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান চলে আসবো। অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এবং অনুষ্ঠানটি আমি জানি যে আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে পরে একটা লাইক কিন্তু অবশ্যই দিতে ভুলবেন না। চলে আসি আমরা মূল অনুষ্ঠানে। প্রথমে বৃশ্চিক রাশির গুণটাকে নিয়ে আলোচনা করতে হবে। এরা কিন্তু বেশ অনেকটাই আবেগপ্রবণ। আবেগপ্রবণ মানে হচ্ছে কি, হঠাৎ হুড়ুম দুরুম করে সিদ্ধান্ত নিয়ে নিল, আবেগে পড়ে কোনো কাজ করে ফেললো। এবং অনেক সময় দেখা যায় এরা একটা কাজ করে ফেললো, কিন্তু তখন তত ভাবনা চিন্তা করেনি, এখন কাজটা করেছে, কাজটা করে কিছুটা এগিয়েছে এবং সমস্যা তৈরি হয়ে গেছে। এইরকম একটা আবেগপ্রবণ ব্যাপার কিন্তু বৃশ্চিক রাশির ছেলে মেয়েদের মধ্যে রয়েছেই। তাই আপনি যদি একজন বৃশ্চিক রাশির ছেলে হোক বা মেয়ে হন, তাহলে আবেগ ব্যাপারটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। আবেগ প্রত্যেকটি মানুষের মধ্যে থাকে, কিন্তু সে হচ্ছে আসল মানুষ যে আবেগকে কন্ট্রোল করে নিতে পারে। একটু আপনাকে আবেগকে কন্ট্রোল করা শিখতে হবে, নইলে পারে কিন্তু সবাই আপনার থেকে লাভ নিয়ে চলে যাবে, আর আপনি সেই চিল্লাতে শুরু করবেন বা দুঃখ করতে শুরু করবেন যে আমার কপালটাই খারাপ, সবাই আমার থেকে লাভ নিয়েই চলে গেল। তাই আবেগটাকে যদি আপনি ঠিক করে ফেলেন, তাহলে পরে কিন্তু অনেক কিছু হবে। এরপরে যে গুণটাকে নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি, বৃশ্চিক রাশির যারা পুরুষ হন বা মহিলা হন, তারা কিন্তু জীবনের একটা গেম পয়েন্ট, যে কোথায় আমি পৌঁছাতে চাইছি, এটা একটা লক্ষ্য স্থির করে। কিন্তু এদের আবেগ,
এদের চঞ্চল মেন্টালিটি মাঝে মধ্যে এদেরকে ডিস্টার্ব করে, এবং এদের পাশের লোকগুলো এদেরকে বারবার হেয় করে যে তোমার দ্বারা কিছু হবে না বা তোর দ্বারা কিছু হবে না। এটা এদের মনকে কমজোর করে দেয়। কিন্তু এদের লক্ষ্য স্থির থাকে কিন্তু যে আমি এখানে পৌঁছাবো। কিন্তু এদের পাশের লোকগুলো যদি নেগেটিভ হয়, মানে যারা এদেরকে সাহস দিচ্ছে না, যে বলছে না যে তুমি এগোতে পারবে, তুমি এগো, তাহলে এরা কিন্তু এগিয়ে যাবে। কিন্তু এদের পাশের লোকগুলো যদি বারবার এদেরকে হেয় করে, যদি বলে যে ধর তুমি কি এগোতে পারবে, তুমি পারবেই না, তাহলে এটা এগোতে পারে না। তবে এদের লক্ষ্য স্থির করতে পারে কিন্তু এরা খুব তাড়াতাড়ি। বৃশ্চিক রাশির পুরুষ হন বা মহিলা হন, এদের মধ্যে একটা রহস্য রয়েছে। আলটিমেটলি বৃশ্চিক রাশির ছেলে হোক বা মেয়ে হোক, এরা কি চাইছে এটা আপনি বুঝতে সহজে পারবেন না। আপনি বৃশ্চিক রাশির পুরুষ হন বা মহিলা হন, বা বৃশ্চিক রাশির পুরুষ বা মহিলাদের সঙ্গে অনেক দিন থাকতে পারেন, অনেক আপনার হয়তো বন্ধুই, কিন্তু আপনি বন্ধু হওয়া সত্ত্বেও, পাশে থাকা সত্ত্বেও এদের ভেতরকার বিষয় আপনি খুব সহজে বুঝতে পারবেন। অনেক তো বৃশ্চিক রাশির বাবা মারাও বলে যে আমার মেয়ে বা আমার ছেলে তো বৃশ্চিক রাশি, এ আসলে কি চাইছে আমি তো এখনো অব্দি বুঝলাম না। কারণ এরা রহস্যময় মেন্টালিটির মানুষের থাকে। যেহেতু মহারাশির অষ্টমতম রাশি, এদের মধ্যে রহস্য বাসা বাঁধবেই বাঁধবে। বৃশ্চিক রাশির পুরুষ হন বা মহিলা হন, ছেলে হোক বা মেয়ে হোক, এদের মধ্যে কিন্তু দেখা যাবে অনেক সময় এরা যেটা মনে মনে ভাবে সেটাই হয়ে যায়। এরকম দেখতে পাওয়া গেছে, বহুবার দেখতে পাওয়া গেছে। রাশিটি যদি কোনোভাবে পীড়িত না হয়, তাহলে এটা হবেই যে এরা যেটা মনে মনে ভাবছে এটা কিন্তু হয়ে যাচ্ছে। একটা অন্তর্দৃষ্টি এদের মধ্যে কিন্তু কাজ করে। অর্থাৎ অন্তর্দৃষ্টি মানে হচ্ছে ভিতরে ভিতরে আমি দেখছি যে এটা হয়ে যাবে, বা এটা হবে, বা এটা হতে চলেছে, তো এরকমই ভবিষ্যতে হতে শুরু হয়ে যায়, এরকম দেখা গেছে। এবং এই গুণটা বৃশ্চিক রাশির মধ্যেই শুধুমাত্র আছে। বৃশ্চিক রাশির ছেলেমেয়েরা কিন্তু প্রচন্ড বিশ্বস্ত মেন্টালিটির ছেলেমেয়ে। এদেরকে চোখ বন্ধ করে ভরসা করা যায়, চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তবে রাশিটি যদি কোনোভাবে পীড়িত হয়ে ওঠে, তাহলে বৃশ্চিক রাশি কিন্তু ভয়ানক ঠকাতে পারে। তবে সাধারণভাবে বৃশ্চিক রাশির ছেলেমেয়েরা কিন্তু ঠকায় না। কিন্তু এরকম মানুষ তো রয়েছে, বৃশ্চিক রাশির ছেলে হোক বা মেয়ে হোক, তারা প্রচুর সামনের মানুষকে ঠকিয়েছে, এটা দেখতে পাওয়া গেছে। তাহলে রাশি পীড়িত হয়ে গেলে পরে কিন্তু ঠকিয়ে দেবে। কিন্তু নচেত এরা কিন্তু ঠকাবার মেন্টালিটিটা, এরা খুব বিশ্বাস রাখার মানুষ। এদেরকে যে বিশ্বাস করে তাদের কোনো মতেই এরা কিন্তু বিশ্বাস ভাঙতে দেয় না, এবং নিজের জান দিয়ে অন্যের বিশ্বাসকে রাখার চেষ্টা করে, কারণ এরা খুব বিশ্বস্ত মানুষ হয়ে থাকে। বৃশ্চিক রাশি প্রতিশোধ পরায়ণ কথাটাকে যদি আমরা বলি একটু একটু গম্ভীর গম্ভীর ভাষায়, আসলে কথাটাকে সরলভাবে বলতে চাইলে পারে এটা হচ্ছে কি, বৃশ্চিক রাশির ছেলে মেয়েদের যদি পেছনে আপনি লাগেন, যদি এদেরকে দুঃখ দেন, কষ্ট দেন, যদি এদেরকে হেয় করেন, যদি এদেরকে অপমান করেন, তাহলে এরা হয়তো সময়ের জন্য নিজেকে ঠান্ডা করে ফেললো, নিজেকে চুপ রাখালো, কিন্তু এরা আপনাকে যদি একদিন সময় আসে বদলা তো নেবেই। সেটা 20 বছর পরে আসলে 20 বছর পরেই নেবে। বৃশ্চিক রাশির ছেলে মেয়েদের মধ্যে এই প্রতিশোধ পরায়ণতা ব্যাপারটা কিন্তু রয়েছে। অর্থাৎ এদেরকে যদি কেউ অপমান করে, এরা এই জন্য আমরা প্র্যাকটিক্যাল লাইফে দেখি বৃশ্চিক রাশির ছেলেমেয়েরা কিন্তু অনেক ছেলে বলে যে আমার বউ তো বৃশ্চিক রাশি, সে সবসময় চেল্লায়, গরম হয়ে যায়। কোনো মহিলা বলে আমার বর তো বৃশ্চিক রাশি, সবসময় চেল্লায়, গরম হয়ে যায়, উল্টোপাল্টা কথাবার্তা বলে। তো এরকম কিন্তু বৃশ্চিক রাশি নয়। কিন্তু এটা কেন হচ্ছে বুঝতে হবে। এটা হচ্ছে প্রতিশোধ নিচ্ছে। অর্থাৎ আপনি এমন কিছু তাকে বলেছেন যেটা তার খারাপ লেগেছে, এবং সেই খারাপ লাগাটা থেকে তার মনে দুঃখ হয়েছে বা ডিপ্রেশন এসছে বা চোখে জল হয়ে গেছে। এবার চোখের জল মুছে সে আপনাকে এমন বলতে শুরু করবে যাতে ওর চোখ থেকে যদি 1 ফোঁটা জল বেরিয়ে থাকে, আপনার চোখ থেকে 10 ফোঁটা জল বেরোবে। এটাই বৃশ্চিক রাশির টেন্ডেন্সি। তাই বৃশ্চিক রাশির মানুষদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, এদের পেছনে লাগা চলবে না। এদের পেছনে লাগলে পারে কিন্তু এরা ক্ষতি করবেই, ক্ষতি না করুক প্রতিশোধ তো নেবেই। বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে রয়েছে আকর্ষণীয় ব্যক্তিত্ব। আকর্ষণীয় ব্যক্তিত্ব কাকে আমরা বলি? কার প্রতি, কোন মানুষটির প্রতি আমরা আকর্ষিত হয়ে পড়ি?
যেই মানুষটি খুব সুন্দর কথা বলতে পারে, যেই মানুষটিকে সুন্দর দেখতে, সুন্দর অ্যাডভাইসার, এবং তার মধ্যে একটা শালীনতা বোধ কাজ করে, তার মধ্যে একটা সুন্দর ব্যবহার কাজ করে, এদের ওপরেই তো আমরা আকর্ষিত হতে পারি। তাহলে বৃশ্চিক রাশি হচ্ছে এরকমই একজন মানুষ। এরা সুন্দর হাসি মুখে, মিষ্টি কথায়, খুব ভালোভাবে, খুব তাড়াতাড়ি মানুষের সঙ্গে মিশে যেতে পারে। বৃশ্চিক রাশির মধ্যে গুণটা রয়েছে, এবং এদেরকে দেখতে সুন্দর হয়, এবং এদের ব্যবহার ভালো হয়, এবং এদের মুখের কথা ভালো হয়। সব মিলিয়ে ঝুলিয়ে আকর্ষিত মেন্টালিটির, মানে আকর্ষিত ব্যক্তিত্বের একটি রাশি কিন্তু বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আসলে কিন্তু সাহসী ও নির্ভীক, অর্থাৎ কোনো জায়গায় ভয় পায় না, এবং যথেষ্ট সাহসের সাথে এরা কিন্তু এগিয়ে যেতে পারে। এই জন্য আমরা দেখতে পাবো বহু বৃশ্চিক রাশির মহিলারা আজকের ডেটে, আজকের দিনে ভালো ভালো জায়গায় চাকরি করছে, আউট অফ স্টেটে চাকরি করছে, একা হয়তো রয়েছে। এটা অন্য মেয়েরা পারবে না, এটা বৃশ্চিক পারবে, কারণ হচ্ছে বৃশ্চিকের মধ্যে সেই সাহস রয়েছে। বৃশ্চিক রাশি মানুষেরা বা বৃশ্চিক রাশির ছেলেমেয়েরা সাহসের সাথে, একটা বৃশ্চিক রাশির ছেলে একা সাহস নিয়ে চলে গেল বাইরে, আউট অফ কান্ট্রি, গিয়ে কাজ করছে সংসারের জন্য, তাহলে এটা কোনো কম ব্যাপার নয়। একটা এমন দেশে চলে গেল আউট অফ কান্ট্রিতে, যেখানে হয়তো তাকে কেউ চেনেও না, সেখানকার পরিবেশ হয়তো সেই ছেলেটা জানে না, তবুও সে চলে গেল। কি জন্য? দায়িত্ব পালনের জন্য, যে আমার বাড়িতে বাবা মা আছে, বউ আছে, এদেরকে খাওয়াতে হবে, এর জন্য আমি যদি আউট অফ কান্ট্রিতে চলে গিয়ে কোনো কাজ বাজ পেয়ে যাই, তো যাই হোক কষ্ট হবে, তবু আমি করে এদেরকে দেবো। তবে সাহসটা তো যোগ্য। অনেক ছেলে আছে সাহস করে না 10 কিলোমিটার মধ্যে চাকরি করার, যে ওখানে রোড আছে, বিটি রোড, মানে এরকম দেখেছি আমি, যে ওখানে 10 কিলোমিটার দূরে যেতে গেলে এবারে বিটি রোড দিয়ে যেতে হবে, বা গাড়ি ঘোড়া রোড দিয়ে যেতে হবে, সাইকেল চালিয়ে, যদি কিছু হয়ে যায় সাহস করতে পারছে না। আবার দেখুন সাহসে চলে গেল। এটা বৃশ্চিক রাশি পারে, সম্ভব। বৃশ্চিক রাশি ছেলে মেয়েদের মধ্যে রয়েছে দায়িত্ব পরায়ণতা, অর্থাৎ এই বৃশ্চিক রাশি ছেলেমেয়েরা না দায়িত্বতে মানে কি বলবো, মানে এরা খুব দায়িত্ব পালন করে, অর্থাৎ আর দায়িত্ব পালন করতে গিয়ে এরা বারবার বলির শিকার হয়ে যায়। বাড়িতে মা আছে, বাবা আছে, বা আমার প্রেমিকা আছে, বা আমার স্বামী আছে, বা আমার স্ত্রী আছে, তার জন্য এটা করতে হবে, এটা আমি যদি না করি সে কি করে চলবে, এই যে দায়িত্ববোধ, এবং এর দায়িত্ববোধ তো করেই যাচ্ছে। আর পাশের মানুষটি, অর্থাৎ মা হোক, বাবা হোক, মা বাবাকে ছেড়ে দিন, প্রেমিক প্রেমিকা হোক, বা স্বামী স্ত্রী হোক, বা যেই হোক অন্য, তারা মনে করছে এটা ওর করা কর্তব্যই, মানে এটা ওর করতেই হবে ওকে। তবে এরা কিন্তু চোখের জল দিয়ে দায়িত্ব পালন করে, কিন্তু বিশেষ করে দায়িত্ব থেকে চোখের জল পড়লেও, মাথা গরম হলেও, তবুও একটা জায়গায় পড়ে থাকে দায়িত্ববোধের মধ্যে থেকে, যে আমি ছেলেটাকে জন্ম দিয়েছি, আমার ছেলেটাকে ছেড়ে কোথায় যাব, আমার ইচ্ছা করছে না এই লোকটার সঙ্গে থাকার, কিন্তু থাকতেই হবে, কারণ আমি ছেলেটাকে জন্ম দিয়েছি। আমি যদি চলে যাই ছেলেটার কি হবে, আমার মেয়েটার কি হবে, আমার প্রেমিকের কি হবে, ঠিক আছে? ও একটু ভুলভাল কথা আমাকে বলে, কিন্তু আমি যদি চলে যাই ওকে কে ভালো ভালো জ্ঞান দেবে, মানে ভালো ভালো অ্যাডভাইস দেবে। এই যে দায়িত্ব ব্যাপারটা থেকে না বৃশ্চিক রাশি একটা সময় জড়িয়ে যেতে শুরু করে ফেলে। আর জড়িয়ে যখন যেতে শুরু করে ফেলে, আর তারপরেও এত স্যাক্রিফাইসের পরে যখন সামনের লোকটা এদেরকে হেয় করে, অপমান করে, তখন বৃশ্চিক রাশি নিজেকে শান্ত রাখতে পারে না, মাথা গরম হয়ে যায় এবং চেল্লাচিল্লি করতে শুরু করে দেয়। এবং আমরা ওই ব্যাপারটাকে দেখি যে বৃশ্চিক রাশি খুব চিল্লায়, কিন্তু তার আগে যে ঘটনাগুলো ঘটে গেছে এটা কিন্তু আমরা খেয়াল করি না। বৃশ্চিক রাশি ছেলেমেয়েরা আর একটা গুণ দেখতে পাওয়া যায় এদের মধ্যে, চ্যালেঞ্জ নিতে কিন্তু খুব ভালো পারে। পরিস্থিতি যাই আসুক না কেন, যে কোনো নেগেটিভ পরিস্থিতি আসতে পারে, এরা কনফিউজড হয়ে পড়ে, এরা চিন্তায় ডুবে যায় যে কী করবো, এরকম ব্যাপারটা আসছে। কিন্তু তারপরেই এরা চ্যালেঞ্জও নিয়ে নেয় যে যা হবে হবে, আমি করবো এটা।
যা হবে হবে, আমাকে এটা করতেই হবে, যা হবে হবে, আমি পারবো করতে, দেখি, চ্যালেঞ্জ নিতে পারে। এই গুণগুলো বৃশ্চিক রাশির মধ্যে থাকে। এই গুণ নয়, আরো অনেক 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 গুণ থাকে। তবে আজকে এইটুখানি। আপনি যদি একজন বৃশ্চিক রাশির ছেলে হন বা মেয়ে হন, তাহলে অবশ্যই লিখবেন কমেন্টস করে যে আমার এই গুণগুলোর সাথে আপনার ব্যক্তিত্ব বা চরিত্রের কতটা সাদৃশ্য খুঁজে পাওয়া যাচ্ছে। যদি অনুষ্ঠানটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবেন আশা করব। আজকে এখানে শেষ করছি, পরের দিন দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।